আমার জামাতে যারা জামাত ইসলাম আছেন বন্ধুরা আমার উপর রাগ করে, কারণ এইবার আজকে আমি একটা সত্য পাবলিক কথা বলবো যে যিনি যার সঙ্গে আমি এই কথাটা বলেছিলাম বহু বছর আগে, তিনি মরহুম, তার মাগফিরাত কামনা করি। তিনি ছিলেন মীর কাসিম ভাইকে বহুদিন আগে বলেছিলাম, 11 ঘটনার আগে, যে কাসিম ভাই যদি আমরা আসলে এই যে ইসলাম বনাম বাইনারি, এই যে তথাকথিত সেকুলারিজম বাইনারি আমরা যদি বন্ধ করতে চাই, তাহলে প্রথম কাজ হচ্ছে জামাতে ইসলামীকে দয়া করে নামটা একটু বদলান। কোনো জনগোষ্ঠী, কোনো রাজনৈতিক জনগোষ্ঠী, কোনো স্বাধীন চেতা জনগোষ্ঠী তাদের বিরুদ্ধে যেই নামে আমি বিরোধিতা করেছি সেই নাম আমি টিকিয়ে রেখে আমরা আসলে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে কোনো ইতিবাচক ভূমিকা আমরা রাখতে পারবো না। জামাতে ইসলামের অনেক ইতিবাচক ভূমিকা আছে, কিন্তু এই একটা সমালোচনা, এই একটা কালো দাগের জন্য আমরা আগামী দিনে যে পসিবিলিটি আপনি নতুনভাবে ইসলামের যে পুনর্জাগরণের যে ইতিবাচক লক্ষণ দেখছি, এটা সর্বনাশ হয়ে যাবে। আবারও আমরা ওই ইসলাম বনাম সেকুলার, এরা সব মৌলবাদী, এরা সব সন্ত্রাসী, আবার সে রকগাঁটারা আসছে আমাদের ক্ষমতায়, এই কাহিনী আমাদেরকে শুনতে হবে। দয়া করে আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। আমরা যে নীতিতে একটা জনগণকে একত্র করেছি, আমাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা নিজেরা বসে এইভাবে একসঙ্গে বসে ভাইয়ের মতন বোনের মতন কথাবার্তা বলে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি। মত পার্থক্য থাকা, আমি আবারও বলছি, মতাদর্শিক পার্থক্য ছাড়া একটি দেশের জন্য এটা ইতিবাচক, এর মধ্যে দোষ কিছু নাই। কিন্তু কোথায় দোষ? যদি আমরা ভুলে যাই যে আমরা একই রাজনৈতিক জনগোষ্ঠীর অন্তর্গত। আমার ভাইটাকে নিয়েই যে আমার কথা শুনে না, যাকে গিয়ে আমাকে শাসন করতে হয়, তাকে নিয়ে আমার একই বাড়িতে থাকতে হবে, তাকে নিয়ে আমাকে চলতে হবে। তাহলে এই চিন্তা ছাড়া, রাজনৈতিক জনগোষ্ঠীর ধারণা ছাড়া আমরা আগামী দিনের বাংলাদেশ গঠন করতে পারব না। আমাদের এই তরফ থেকে আজকে আমাদের এই সবার তরফ থেকে, আমাদের সকলের তরফ থেকে আমরা ডক্টর ইউনূসকে আবারও শেষ যে কথা বলতে চাই, আমরা আপনার সঙ্গে আছি। আপনি ভাববেন না যে আমরা আপনাকে ত্যাগ করছি বা আপনাকে বাইরে ছোট করার জন্য সমালোচনা করছি। আমরা চিন্তিত, আমরা অত্যন্ত উদ্বিগ্ন। আপনি যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দহরমহরণ শুরু করেছেন, বাইরে থেকে যেসব লোককে নিয়ে এসেছেন, এটা মারাত্মক চিন্তা, উদ্বিগ্নতার জন্ম দিয়েছে। এটা সমাধান করবার একমাত্র পথ হচ্ছে তথাকথিত লুটেরা মাফিয়া শ্রেণীর কথা না, আমাদের কথা শুনুন। দরকার হলে আমরা আপনার সঙ্গে বসে আমাদের যে কথাগুলো আমরা আপনাকে বলতে চাই, আমাদেরকে বলতে দিন। একটা সত্যিকারের একটা জাতীয় একটা অবস্থান আপনি গড়ে তুলুন, যাতে আমরা কোনো বড় ধরনের বিপদে না যাই। কারণ নির্বাচন যখন করবেন, আমি নিশ্চিত না এই সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার সেনাবাহিনী একটা নির্বাচন সফলভাবে করতে পারবে, আমি জানি না। আমি অন্তত তার কোনো লক্ষণ দেখছি না।